আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও শুরু করেছি। আজকের ভিডিওটা রাত্র থেকে শুরু করেছি। এখন রাত্র প্রায় 8টা বাজে। আমি রাতে রান্নাটা করে নিব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু চিকন চিকন করে কেটে নিয়েছি, সাথে বড় বড় চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো আজকে আমি হাতে মাখায় বসাবো এটা। আর এখানে পটল কেটে নিয়েছি, পটলটা আজকে ভাজবো। এই পটল ভাজা আমার খুব পছন্দ। পটল, কাঁকরোল এগুলো আমি খুব পছন্দ করি। এখন আমি পটলগুলো আগে ভেজে নিব। এখানে আমি অল্প করে লবণ দিয়ে দিব তেলের মধ্যে। এই পটলের বিচিটা ওইটা মুখে কামড় লাগলে অনেক ভালো লাগে আমার। পটল, কাঁকরোল এগুলো খুব পছন্দ করি আমি। তাই আজকে একটু বেশি করে নিয়েছি, পটল ভাজা করব। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন এই পটলগুলো দিয়ে দিব। আমি সবগুলো একবারই দিয়ে দিলাম। আর এর পাশে চিংড়ি মাছটা রেডি করে নিব। এখানে আমি লবণ দিয়ে দিব। আমি আজকে এটার মধ্যে একটু পানি দিব না, শুধু তেলের মধ্যে এভাবে ভাজবো। এভাবে খেলে অনেক মজা লাগে। আমি আরো একবার করেছিলাম, খুব মজা লেগেছে। আমরা তো চিংড়ি মাছটা অনেকবার ভুনা করে খেয়েছি, এভাবে একবার বানায় খেলে অনেক ভালো লাগে। এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব আমি এখন। ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এখানে এক টুকরা লেবু নিয়েছি, লেবুর রস দিব। এখন এটা হাতে ভালো করে মাখায় নিব সব মশলার সাথে। চিংড়ি আর আলু পেঁয়াজ সব একসাথে। এপাশে আমার পটলটা ভাজতেছি। পটলটা পাশের চুলায় দিয়ে দিচ্ছি। আর এখানে আমি চিংড়ি মাছটা রান্না করে নিব, ভেজে নিব। আমি এখানে আজকে সরিষার তেল দিয়ে চিংড়িটা ভাজবো। মাঝে মাঝে সরিষার তেল দিয়ে তরকারি রান্না করতে খেতে খুব মজা লাগে। আমার সাহেব তো সবসময় বলে সরিষার তেল দিয়ে রান্না করতে, কিন্তু সব তরকারি আমার ভালো লাগে না সরিষার তেল দিয়ে রান্না করলে। আজকে আমি চিংড়ি মাছটা সরিষার তেল দিয়ে ভাজবো। এখানে আমি একটু পানি দিব না, এটা ঢেকে দিব আর আস্তে আস্তে ভাজবো। এখানে আমার পটল ভাজাটা প্রায় হয়ে এসেছে, আমি আর একটু রাখবো। পটল অলরেডি সিদ্ধ হয়ে গেছে, একটু ভাজা ভাজা করব।
আর এই পাশে যে চিংড়ি মাছটা আমার আমি একটু আলুর পরিমাপটা বেশি দিয়েছি, কারণ আলুটা অনেক পছন্দ আমাদের বাসার সবাই। এখন এই পটলগুলো আমি উঠে ফেলবো। আমার রাতের রান্না বান্না শেষ। এখানে পটলগুলা ভেজে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ আলু দিয়ে ভাজা ভাজা করে রেখেছি। পাশের চুলায় ভাত বসিয়েছি। আজকে রাতের খাবার এটা আমাদের। আর আমার বাচ্চাদের তো এই তরকারিটা, চিংড়ি মাছের এই আলু ভাজা দিয়ে ওরা খেয়ে উঠবে, ওদের আর কিচ্ছু লাগবে না। আর এখানে ছোট মাছের একটু তরকারি আছে, এটাও আমি জাল দিয়ে নিয়েছি আমাদের রাতের খাবার। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।